আসসালামু আলাইকুম। তুমি কি জানো ইনশাআল্লাহর ফজিলত কি? ইনশাআল্লাহর ফজিলত কত? তাহলে শোনো। একটা হাদিসে এসেছে, কিছু ইহুদি লোক নবীজির কাছে এসে বললেন, আমরা ইসলাম গ্রহণ করব যদি আপনি আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। নবীজি তো মহা খুশি, তারা তাদের প্রশ্নের উত্তর দিলে তারা ইসলাম গ্রহণ করবে। তখন নবীজি রাজি হয়ে গেলেন। তো ইহুদি লোকেরা আমার নবীজিকে তিনটি প্রশ্ন করলেন। আমার নবী মন করা কোনো কথা বলেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পাঠালে তখন তিনি তাদেরকে বললেন, তোমরা কালকে আসো, কালকে আমি এর উত্তর দিয়ে দেব। তারপর ইহুদি লোকেরা কালকে আসলো। আসার পর নবীজি কোনো উত্তর দিতে পারেন নাই, কারণ নবীজির কাছে কোনো ওহী আসে নাই। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 15 দিন কেটে গেল, কিন্তু নবীজি কোনো উত্তর দিতে পারেন নাই ইহুদি লোকেদের। কারণ কি? তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন আর নবীজিকে বললেন, হে আমার নবী, যদি আপনি কাউকে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিতে চান, তখন আমার ইনশাল্লাহ পড়তে হবে। তাহলে আপনি, ইনশাল্লাহ অর্থ কি জানো? এর অর্থ হলো আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তো ভবিষ্যতে কোনো প্রতিশ্রুতি দিলে অবশ্যই ইনশাল্লাহ বলতে হবে। এ থেকে আমরা কি শিখতে পাই? যদি কাউকে ভবিষ্যতে কোনো প্রতিশ্রুতি দিয়ে অথবা ভবিষ্যতে কোনো কাজ করতে যাই, সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ইনশাল্লাহ পড়তে হবে। আমরা ইনশাল্লাহ পড়বো তো।